একজন ভারতের তেলেঙ্গানা রাজ্যের বিজেপি নেতা আর একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখার সভাপতি আতিকা বিনতে হোসাইন। সময় আর অবস্থানের ভিন্নতা থাকলেও তাদের মুখের ভাষায় আছে জনম জনমের মিল। আতিকার 7 মিনিটে ক্লিয়ার শীর্ষক ভাইরাল বক্তব্যের পর এবার 15 মিনিটে বাংলাদেশ ক্লিয়ার করার বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং। 2024 সালের জুলাই মাসে ডাবির রোকেয়া হল শাখা ছাত্রলীগ সভাপতি আতিকা বিনতে হোসাইন সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দেন 7 মিনিটে ঢাকা ক্লিয়ার। ক্ষমতার আস্ফালনে তখন আতঙ্কিত ছিল সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু সেই দুঃশাসনের সময় এখন পাল্টেছে। 17 জুলাই রোকেয়া হল থেকে সাধারণ শিক্ষার্থীরা আতিকাকে টেনে হিচড়ে বের করে দেয়। এরপর থেকেই বাংলাদেশের যে কোনো ইস্যুতে আতিকা হয়ে যান অপ্রাসঙ্গিক। অন্যদিকে তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং 15 মিনিটে বাংলাদেশ সীমান্ত ক্লিয়ার করার হুমকি দিয়ে নতুন করে এসেছেন আলোচনায়। দক্ষিণ গোয়ার একটি সভায় তিনি বাংলাদেশের জাতীয় পতাকা টেনে ছিঁড়ে ফেলেন। এ সময় তিনি বলেন, মোদিজি সীমান্ত খুলে দিন, আমরা কাজটা শেষ করব। ভারত আর বাংলাদেশ দুটি ভিন্ন দেশ হলেও আতিকা আর রাজা সিং যেন হুঙ্কার দিলেন অভিন্ন সুরে। বক্তব্যে রাজা সিং দাবি করেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চলছে, তাদের দোকান লুট হচ্ছে, ধরে হত্যা করা হচ্ছে। এ সময় উত্তেজিত হয়ে তলোয়ার হাতে তুলে তিনি বলেন, এই অস্ত্র প্রতিটি হিন্দুর ঘরে থাকা উচিত। রাজা সিং এর বক্তব্য যেন ক্ষমতা আর অহংকারের একটি উজ্জ্বল উদাহরণ, কিন্তু ইতিহাস তো বলে ভিন্ন কথা। ক্ষমতার আস্ফালন কি টিকে থাকে? আতিকার মতো রাজা সিংও কি তার মন্তব্যের জন্য কোনোদিন জবাবদিহিতার মুখে পড়বেন? সর্বভারতীয় কংগ্রেস ইতোমধ্যেই অভিযোগ তুলেছে, গোয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এসেছেন রাজা সিং। তার বক্তব্য উস্কে দিচ্ছে ঘৃণা। একইভাবে আতিকাও তার ক্ষমতায় থাকা দিনগুলোয় এমন লম্ফঝম্প আর আস্ফালন দিয়ে বেড়াতেন। রোকেয়া হলে শিক্ষার্থীদের নির্যাতন, মিছিলের জন্য জোর করা, এসবই তার কাছে ছিল ডাল ভাত। কিন্তু 17 জুলাই রোকেয়া হলের আঙিনা প্রমাণ করে, জনতার ঐক্যের সামনে আস্ফালনের কোনো জায়গা নেই। আজকে রাজা সিং সীমান্তে দাঁড়িয়ে যে দাবি করছেন, তা আতিকার সেই 7 মিনিটে ঢাকা ক্লিয়ারের ছায়াই যেন বহন করছে। তবে ইতিহাস কি এবারও দেখাবে সেই একই পরিণতি? ক্ষমতার অহংকারের কি পতন হবে সহসাই, নাকি এবার গল্পের শেষ হবে অন্যভাবে? সে প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দেবে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।